স্বাস্থ্যপ্রেমীরা যে ব্লু টি নিয়ে এত বেশি উন্মাদনা দেখাচ্ছে যে ব্লু টি খেলে নাকি আজ বলা হচ্ছে যে কোনো ধরনের কোনো রোগ শরীরে থাকবে না, সেই ব্লু টি আপনি নিজের ঘরেই নিজে বানিয়ে নিন এই অপরাজিতা ফুল দিয়ে। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকেই হয়তো অপরাজিতা ফুল দেখেই ভাবছেন এটা আবার এমন কি বিষয়, কিন্তু অবশ্যই এটা কিছু তো বিষয় আছেই। কারণ এই ফুল না হলে এতটা বেশি জনপ্রিয় হতো না স্বাস্থ্যপ্রেমীদের কাছে। আসুন জেনে নেই যে কিভাবে এটা লিভারের সুরক্ষা করবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে, আরও অনেক রোগ খুব সহজেই দূর করবে। শুধু তাই না, মালাক্কা সহ বিভিন্ন ধরনের দেশে, চীন, জাপান এবং ভারতেরও বেশ কিছু রাজ্যে এই ব্লু টির সমাদর দিনকে দিন বাড়ছে। আর আমাদের বাংলাদেশে এই ব্লু টি পান এতটাই জনপ্রিয় যে নামি দামি রেস্টুরেন্টে এগুলো এত টাকায় বিক্রি হয় যে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কেন এই ব্লু টির এত সমাদর, চলুন আজকে বিস্তারিত আপনাদের বলে দেই। আর সেই সঙ্গে ব্লু টি বানানোর সবথেকে সহজ নিয়ম, এই ব্লু টির সঙ্গে কী মিশিয়ে খেলে তা কোন রোগ সারাতে সবথেকে ভালো কাজ করে, সেটা কিন্তু আপনাকে কোনোদিনও ওই চা তৈরি করার যারা রেসিপি দিচ্ছে তারা বলে দিবে না। কারণ রোগ দূর করতে হবে কিভাবে সেটা শুধুমাত্র আপনি জানতে পারবেন এই ধরনের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে বা চ্যানেলে। চলুন জেনে নেই যে কিভাবে আপনি লিভার সুরক্ষার জন্য এই চা খাবেন। লিভারের সুরক্ষার জন্য অপরাজিতার নীল চা পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড যৌগ যা থাকবে তা লিভারের এনজাইমের মাত্রা কমিয়ে দেবে। কিন্তু আপনি যদি লিভারের সুরক্ষায় এই নীল চায়ের সঙ্গে 1 চামচ লেবুর রস মিশিয়ে খান, তাহলে তা আরও দ্রুত কাজ করবে। কিভাবে খাবেন, কতদিন খাবেন, এটা আপনাদের খেতে হবে অবশ্যই টানা 3 মাস পর্যন্ত। লিভারের কোন রোগগুলো থেকে আপনাকে বাঁচাবে? ধরুন ফ্যাটি লিভার হয়েছে, ফ্যাটি লিভারের জন্য এটা চমৎকার কাজ করে। কারো হতে পারে যে লিভারে এমন কোনো সমস্যা হচ্ছে যে তার কখনোই পেট পরিষ্কার হচ্ছে না, সবসময় পেটের সমস্যা লেগে আছে, তখন আপনি এই নীল চা টানা 3 মাস পর্যন্ত খাবেন। 3 মাসের কথা এই জন্যই বলছি যে অনেকেই 5 দিন, 10 দিন বা 15 দিনেও যখন সুস্থ বোধ করেন তখন এটার প্রতি অনীহা দেখান যে আমি হয়তো সুস্থ হয়ে গিয়েছি আর আমার খাবারের প্রয়োজন নেই। কিন্তু তা নয়, আপনি যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে একটা সময় গিয়ে আপনার লিভারের আর কোনোই সমস্যা থাকবে না। যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে তারা যদি অপরাজিতার এই চা নিয়মিত খান তাহলে রক্তের সুগার এমনিতেই কমে যাবে। ব্লটিং পেপার যেমন কোনো কিছু শুষে নেয়, ঠিক অপরাজিতার এই চা আপনার রক্তের অতিরিক্ত সুগারকে শুষে নিবে। শুধু তাই নয়, এটা আপনার শরীরকে অনেক বেশি কর্মক্ষম রাখবে। সুগার হওয়ার পরে যে ধরনের ক্লান্তি বা দুর্বলতা মানুষের শরীরে থাকে, সেই ধরনের কোনো অবস্থা আপনি আপনার শরীরে দেখতে পাবেন না। কিন্তু যদি আপনার সুগার থাকে তবে এর সঙ্গে আপনি কি মিশিয়ে খেলে এটা আরও ভালো কাজ করবে, তখন আপনাকে এই নীল চায়ের সঙ্গে খেতে হবে 1 চামচ আদার রস, তাহলে দেখবেন সেটা আরও ভালো কাজ করবে। ঠিক এই রেসিপিটি অর্থাৎ নীল চা আর আদার রস, এটা কাজ করবে হার্টের রোগীদের ক্ষেত্রেও। যাদের ব্লাড প্রেশার বেশি, যাদের হার্টের যে কোনো ধরনের ঝুঁকি রয়েছে, যেমন টিজি বা ট্রাইগ্লিসারাইড বেশি, কোলেস্টেরল বেশি, আবার যাদের আছে যে এলডিএলের মাত্রাটা অনেক বেশি হয়ে গেছে, তারা যদি এইটা সেবন করেন তাহলে দেখবেন আপনার হৃদযন্ত্র একদম ঝুঁকিমুক্ত আছে। এবার আসুন অ্যাজমার কথা বলি। অ্যাজমার জন্য আপনি অনেক কিছুই হয়তো খেয়েছেন এ পর্যন্ত, কিন্তু অপরাজিতায় বিদ্যমান যে স্যাপোনিন ও ফ্ল্যাভোনয়েড যৌগ রয়েছে তা অ্যাজমা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তবে অ্যাজমা থাকলে এই নীল চায়ের সঙ্গে আপনাকে খেতে হবে 8 থেকে 10টি গোলমরিচের গুঁড়ো। ক্যান্সার প্রতিরোধে এটা কাজ করে, কারণ এর মধ্যে রয়েছে অ্যান্থোসিয়ানিন যা মানবদেহের ফ্রি রেডিক্যাল তৈরি করতে বাধা দেয়।
এবার আসুন সবথেকে বড় ব্যাপার, যা স্মৃতিশক্তি বাড়িয়ে দেয়। আজকাল স্মৃতিশক্তি কমে যাচ্ছে মানুষের। আপনি হয়তো বুঝতেই পারছেন যে আপনার সঙ্গেও এটা কিভাবে ঘটছে। হয়তো আজকেই কোনো জিনিস রেখেছেন আর কালকেই তা মনে করতে পারছেন না কোথায় রেখেছেন। আজকে কোনো পড়ালেখা আপনি শেষ করেছেন আর কালকেই আপনি ভুলে গেছেন যে আপনি কি পড়েছেন। তাই এই যদি আপনি নীল চা নিয়মিত খান তো আপনার স্মৃতিশক্তি বহুগুণে বেড়ে যাবে। অ্যালজাইমার রোগের চিকিৎসায় অপরাজিতার ব্যবহার করে থাকেন আয়ুর্বেদিক চিকিৎসকেরা, কারণ এই ফুল স্মৃতিশক্তি বর্ধক হিসেবে খুবই দ্রুত কাজ করে থাকে। আয়ুর্বেদ শাস্ত্র একদম নির্দিষ্টভাবেই বলছে যে বয়ঃসন্ধিকালীন যে কোনো ধরনের উন্মাদ রোগ, গলগণ্ড রোগ, ফোলা রোগ, ঘন ঘন প্রস্রাব, স্বরভঙ্গ, শুষ্ক কাশি এবং যদি আতকপালির ব্যথা হয়ে থাকে তাহলে অপরাজিতা ফুল নিয়মিত খেতে হবে। সেই সঙ্গে অপরাজিতার ফুল এবং এই গাছের মূল, এই গাছের পাতা, এই সব কিছু যদি আপনারা একসঙ্গে পাউডার তৈরি করে সেই পাউডার হাফ চা চামচ করে যদি পানিতে গুলে খেতে পারেন সেটাও চমৎকার কাজ করবে। তাহলে বুঝতেই পারছেন এই গাছের সমগ্র অংশই ঔষধি গুণাগুণে ভরপুর। এবার আসুন যে এই গাছের ফুল দিয়ে আপনি কিভাবে প্রস্তুত করবেন চা। দুইভাবে করতে পারেন। এক, আপনার কাছে যদি সবসময় তাজা ফুল না থাকে সেক্ষেত্রে আপনি ফুলগুলো একবারে বেশি করে সংগ্রহ করে সেটা শুকিয়ে রেখে দেবেন। আর একজনের জন্য আপনি 2টি করে মাত্র ফুল নেবেন আর সেই 2টি করে ফুল ভালো করে গরম পানির মধ্যে ফুটিয়ে নেবেন। অর্থাৎ আপনাকে 1 থেকে 1.5 কাপ পানি দিয়ে ওই ফুল দুটো খুব হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে প্রায় 8 থেকে 10 মিনিট হালকা আঁচে ঢেকে দিয়ে। দেখবেন যে আপনার নীল চা প্রস্তুত হয়ে গেছে। এবারে এর সঙ্গে প্রয়োজন মতো আপনি কি মিশিয়ে খাবেন আপনার রোগ অনুযায়ী মিশিয়ে নিন। আবার আসুন, যদি আপনাদের কারো তাজা ফুল সবসময় যদি হাতের নাগালে থাকে তাহলে কিছুই না, 4টি ফুল নিয়ে নিন, তারপরে ভালো করে ধুয়ে একটা মগে বা কাপে রেখে তাতে একদম টগবগে গরম পানি বা জল ঢেলে দিন। পরিমাণ মতো দিন যতটুকু আপনি খেতে চান। তারপরে দেখুন 5 থেকে 6 মিনিটের মধ্যেই আপনার খাবারের উপযোগী হয়ে যাবে এই নীল চা। এবারও আপনি প্রয়োজন মতো যা মেশাতে চান মিশিয়ে নিন। টানা 3 মাস খাওয়ার কথা এই জন্যই বলেছি যে 3 মাস খেলে যেটা হবে যে আপনি যে রোগের জন্য খাবেন সেই রোগ অ্যাকচুয়ালি ভেতর থেকে দূর হয়ে যাবে। আপনার মনে কোনো সন্দেহই থাকবে না যে অপরাজিতা ফুল মানুষের রোগ দূর করতে পারে। তো এই হলো সম্পূর্ণ বিষয়। যাদের যাদের এই ফুল খাওয়ার ইচ্ছে রয়েছে বা এখনও কখনো মনে হয়নি যে এটা খেলে রোগ দূর হবে, তারা অবশ্যই আজকের ভিডিওটি সিরিয়াসলি নেবেন, নিজে অ্যাপ্লাই করবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। কারণ আপনার পরিবারেই হয়তো এমন অনেকে ভুগছেন যারা কোনোভাবেই রোগ দূর করতে পারছেন না, ভুগেই যাচ্ছেন। তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো কাজ করবে এবং বিনা টাকায় এর থেকে ভালো কাজ করার আর কিছুই থাকবে না। ভিডিওটি যদিও দীর্ঘ হয়ে গেল তবুও আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে এতক্ষণ শুনেছেন এবং যারা যারা আজকে দেখলেন আশা করি এই ভিডিওটি সবার লাইফের জন্য ইফেক্টিভ হবে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ, ভালো থাকবেন।